ছুটাছুটি লেগে যায়, দেখে দেখে কোনো ভালো লোককে দেখতো, একটু নেক লোককে দেখতো, কোনো আলেমকে, অমুক আলেমকে নিয়ে আয়তো, অমুককে নিয়ে আয়তো, একটু ঝাড়ফুঁক করে দিক, একটু ফুঁক দিক। আল্লাহ বলছেন সেই সময় যখন কণ্ঠনালীতে রূহ পৌঁছে যাবে, আর ওয়াকিলা, আর আত্মীয় স্বজন আপনজনরা বলা বলি করে মান রাক, এখানে সাক্তা আছে, এই জন্য মার রাক পড়বেন না, কি পড়বেন? মান রাক, সাক্তা আছে। সাক্তা মানে হচ্ছে, হ্যাঁ কারি সাহেবরা, সাক্তা মানে কি? ওয়াকফ আর সাক্তায় পার্থক্য কি? ওয়াকফ মানে শ্বাস ছেড়ে দেওয়া, আর শ্বাস মানে দমকে রেখে, দম ছাড়বেন না, আপনি শ্বাস ছাড়বেন না কিন্তু একটু থামবেন। মান রাখ, কিন্তু শ্বাস ছাড়লাম না, আর মান ছেড়ে দিলাম, শ্বাস ফস করে লিক হয়ে গেল, এই লিক করলে চলবে না। আর মার রাখ পড়ে নেবেন একটা না, তাও চলবে না। ওয়াকিলা মান রাখ, আর বলা বলি করবে তারা মান রাখ, আছে কেউ ঝাড়ফুঁক করা আছে, দেখো, খোঁজ করো, খোঁজ করো, পরেশান হয়ে ছুটাছুটি করছে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আর সেই দিন সে নিশ্চিত হয়ে যাবে, ইয়াকিন তার হয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে, আন্নাহুল ফিরাক, এটি হচ্ছে আত্মীয় স্বজন আপনজন ছেলে মেয়ে স্ত্রী থেকে জুদাইয়ের দিন, পৃথক হওয়ার দিন, চলে যেতে হবে, আর উপায় নেই। মুমূর্ষু অবস্থায় বুঝতে পারছে আযাবের ফেরেশতাকে দেখে নিয়েছে, মালাকুল মউত চলে এসছে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, বিশ্বাস, তখন বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ কিয়ামত হবে, তখন বিশ্বাস হচ্ছে যে জবাব দিতে আর উপায় নেই, কিন্তু আর ফিরে আসা যাবে না, ফিরে আসার সময় সে এসেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় গিয়ে প্রত্যেক মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যায়, সংশোধনের আর সময় থাকে না। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, এবং সেই দিন এক পায়ের নলা আর এক পায়ের নলার সাথে মিলে যাবে, জড়িয়ে যাবে। ইলতাফা মানে জড়িয়ে যাওয়া, ইলতাফা মানে জড়িয়ে যাওয়া, ইলতাফা মানে জড়িয়ে যাওয়া, এটা একটা জিনিস আরেকটা জিনিস জড়িয়ে যাওয়াকে ইলতাফা বলা হয়। লাফ, এই জন্য আজকালকার ফাইলকে মালাফ বলছে, বুঝে না? এটা ভাষা জানছেন অনেকে, জানেন না? মালাফ মানে কি? ফাইল, কারণ ফাইল জড়িয়ে দিলেন, ফাইল, এই মালাফ। লাফা ইয়ালুফ মানে জড়িয়ে দেওয়া। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, পায়ের নালা বা পায়ের গোছা কি হবে? এক পায়ের নালা আর এক পায়ের নলার সাথে জড়িয়ে যাবে। জড়িয়ে যাওয়ার অর্থ কি? পায়ের সাথে জড়িয়ে গেছে, মানে নিরুপায়, আর কোনো উপায় নেই, শেষ, পা নড়াইতে পারছে না, মানে মুমূর্ষু অবস্থা, মত চলে এসেছে। এই মত চলে আসার অবস্থা কি আল্লাহ পাক এই বাকভঙ্গিমায় প্রকাশ করেছেন, ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। সেই দিন ইয়াকিনু ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, আর কোথায় যাবে? উপায় কি? এখন তোমার রবের দিকে তোমার উদ্দেশ্য, তোমাকে সাকা ইয়াসুকু মানে নিয়ে যাওয়া, হাঁকিয়ে নিয়ে যাওয়া, তাড়িয়ে নিয়ে যাওয়া, তোমার রবের দিকে সেই দিন তোমাকে যেতে হবে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কিন্তু এই পাপিষ্ঠরা না বিশ্বাস করে, সাদ্দাকা সাদ্দাক মানে বিশ্বাস করা, তাসদীক, বিশ্বাসও করেনি, ওয়ালা সাল্লা, আর নামাজও আদায় করেনি, সালাতও কায়েম করেনি। দেখলেন, তাহলে বোঝা গেল যে প্রথম অপরাধ হচ্ছে বিশ্বাস না করা, মানে কুফরি এবং শিরক, আর 2 নম্বর অপরাধ হচ্ছে নামাজ না পড়া। 2 নম্বর অপরাধ খুন করা নয়, 2 নম্বর অপরাধ জেনা করা নয়, 2 নম্বর অপরাধ আমাদের বলে জুয়া খেলা নয়, 2 নম্বর অপরাধ বাবা মার কথা শুন না তা নয়, বাবা মাকে টাকা পাঠায় না তা নয়, 2 নম্বর অপরাধ হচ্ছে বেনামাজি হওয়া, শিরক কুফরির পরে বিশ্বাস না করা, আল্লাহকে বিশ্বাস না করা, পরকালকে বিশ্বাস না করা, অথবা একত্বকে বিশ্বাস না করা। যেমন হয়তো মুসলিম, আর মুসলিম মানে বিদাতি ধার্মিক, কিন্তু সে তৌহিদে বিশ্বাসী নয়, কবর মাজার পূজায় বিশ্বাসী, আর টসি মাইজ ভান্ডারিতে বিশ্বাসী, আজমিরের পূজায় বিশ্বাসী, বাগদাদের ওই গৌসুল আজমের পূজায় বিশ্বাসী, গরিব নামাজে বিশ্বাসী, তৌহিদে বিশ্বাসী নয়, এরাও বিশ্বাসী নয়। এই জন্য মুশরিক কাফের সমান শাস্তির হকদার। আল্লাহ পাক রব্বুল কি বলছেন? যে তারা বিশ্বাসও করতো না, ওয়ালা সাল্লাহ, আর নামাজও পড়তো না, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, তবে কি করতো? মিথ্যা মনে করতো, মিথ্যা প্রতিপন্ন করতো, ওয়া তাওয়াল্লা, আর মুখ ফিরিয়ে নিত। বললে মুখ ফিরে না, হুজুরদের কথা, মোল্লাদের কথা, হ্যাঁ যাও, সময় নেই আমার কাছে, চলেন দিনের কথা শুনে যাও, তোমাদের কাম নাই, তুমি যাও, আমি খুব ব্যস্ত মানুষ। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, চলো নামাজ পড়তে যাই। আমরা অনেক সময় বলে দেখেছি, যদি দেখে আরবি ভাষায় বলেছি, আরবি ভাষা বললে একটু ভয় করে, আবার কি জানি সৌদি হইতে পারে আবার, আর যদি বাংলায় বলি যান 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 আসছি, আমাদের সাথে হয়তো একটু যান যান আসছি, আর আপনাদের অনেক লোককে বলে যান যান আপনার কাজ আপনি করেন। সুবহানাল্লাহ। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, নামাজ পড়েনি, বিশ্বাসও করেনি, মিথ্যা মনে করেছে, আর মুখ ফিরিয়ে নিয়েছে, যান যান, নিজের কাজ নিজে করে।
সুম্মা যাহাবা ইলা আহলিহি, অতঃপর নিজের পরিবারের কাছে ফিরে যেত। নামাজ পড়লো না, বিশ্বাস করলো না, ভালো কাজ করলো না, ফরজ আদায় করলো না, আর নিজের পরিবারের কাছে যখন যায় ইয়াতামাত্তা, বড় দাম্ভিকতার সাথে কথা বলে, যখন বসে অফিসার ম্যানেজার, দাম্ভিকতার সাথে যখন বাড়িতে ফিরে যায়, পরিবারের কাছে যায় কত অহংকারের সাথে, দুনিয়ার এই অহংকার সব চন্ন বিচন্ন হয়ে যাবে। আউলা লাকা ফাউলা, তোমার জন্য দুর্ভোগ। ফাউলা, অতপর দুর্ভোগ, দুর্ভোগের ওপর দুর্ভোগ। সুম্মা, অতপর আবার বলছি, আল্লাহ বলছেন আউলা লাকা ফাউলা, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। আউলা মানে হালাকুন লাকা, হালাকুন লাকা, ধ্বংস, ধ্বংস, সর্বনাশ তোমার জন্য। নামাজ পড়লে না, বিশ্বাস করলে না, মুখ ফিরিয়ে নিলে, দিন শিখলে না, আমল করলে না, দুর্ভোগ, দুর্ভোগ, সর্বনাশ তোমাদের জন্য। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি এই ধারণা করেছে? হাসেবা ইয়াহসাবু মানে হচ্ছে হাসেবা ইয়াহসাব, হাসেবা ইয়াহসিবু, একটি বাবি আছে, হাসেবা ইয়াহসিবু হয়, কিন্তু কোরআনে কারীম আল্লাহ পাক সামে আসমা থেকে উল্লেখ করেছেন হাসেবা ইয়াহসাবু। আয়াহসাবুল ইনসান, মানুষ কি এই ধারণা করে আন ইউতরাকা সুদা, যে তাকে বেকার ছেড়ে দেওয়া হবে, এমনিতেই ছেড়ে দেওয়া হবে, নিরর্থক ছেড়ে দেওয়া হবে? কখন? এর দুটি তাফসীর করা হয়েছে। না, একটি তাফসীর হচ্ছে যে মানুষ কি এই মনে করে যে আল্লাহ পাক সৃষ্টি করে গরু বাছুরের মতো তাদেরকে দুনিয়া ছেড়ে দিয়েছে, লা ইউমারু ওয়া লা ইউনহা, কোনো আদেশ নিষেধ তাদের জন্য আসেনি? এই আদেশ আছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, বিরুল ওয়ালিদাইন করো, বিল ওয়ালিদাইন ইহসানা, মাতা পিতার সেবা করো, আত্মীয়দের সাথে সুসম্পর্ক করো, মানুষের উপকার করো ইত্যাদি। এগুলো আদেশ নিষেধ, শরীয়ত আদেশ নিষেধ না করে এমনি আল্লাহ গরু ছাগলের মতো ছেড়ে দিয়েছেন, এইরকম ধারণা করে না। একটি অর্থ, তাহলে দুনিয়ার কথা বলা হয়েছে। আর কেউ কেউ বলছেন এটিও অর্থ হইতে পারে, আর কোরআনে কারীমের এক আয়াতের একাধিক অর্থ যদি কোনো অসুবিধা না থাকে তাহলে সবগুলি অর্থ ঠিক। সেটা হচ্ছে আয়াহসা বলে, মানুষ কি এই চিন্তা করে, ধারণা করে আইয়ুতরাকা সুদা, তাকে এমনিতে আখেরাতে ছেড়ে দেওয়া হবে? নামাজ পড়ে যায়নি, বিশ্বাস করেনি, আমল করেনি, আর ছেড়ে যাও, যাও যাও যাও, তোমাকে ছেড়েই দিলাম, যাও জান্নাতে চলে যাও, ছেড়ে দেওয়া হবে? বা যাও, তোমার জান্নাত নেই জাহান্নাম নেই, তুমি যখন আমল করনি, জান্নাত না জাহান্নাম না, তোমায় এমনি ছেড়ে দিলাম, হবে না? হবে না। তাই আল্লাহ পাক বলেছেন আয়াহসাবুল ইনসান, মানুষকে ধারণা করে আইয়ুতরাকা সুদা, যে তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে, মানে দুনিয়াতে ছেড়ে দেওয়া হবে, আদেশ নিষেধ কিছু হইল না, ইবাদত বন্দেগী করলো না, গুনাহ থেকেও বাঁচলো না, যে গুনাহ করলো সেও যেমন, যে নেক কাজ করলো সেও তেমন, তা হবে না। কিয়ামতের দিনও সেই দিন পার্থক্য হবে। আর দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ নিষেধ দিয়ে পয়দা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। আলাম ইয়াকুন নুতফা, তারপরে আল্লাহ পাক বলছেন যে তোমরা পরকালে সন্দিহান বা পরকালকে অস্বীকার করো, অথচ তুমি চিন্তা করো যে তোমাকে আল্লাহ কোথা থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যদি সেখান থেকে তোমাকে টেনে নিয়ে আসতে পারেন, সৃষ্টি করতে পারেন, তাহলে আবার দ্বিতীয়বার সৃষ্টি করা এমন কোন মুশকিলের কাজ? নকল করা কোনো মুশকিল না। জাপান তৈরি করেছে, তারপরে চায়না তার নকল করেছে, কোনো মুশকিল? কোনো মুশকিল না। প্রথম যখন তৈরি হয়েছে সেটা হচ্ছে ব্রেনের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মানুষকে সৃষ্টি করেছেন আলাম ইয়াকুন নুতফা, আদম আলাইহিস সালামকে বাদ দিয়ে, আদম হাওয়াকে বাদ দিয়ে এবং ঈসা আলাইহিস সালামকে বাদ দিয়ে, তিনজন ব্যতিক্রম, বাকিগুলিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আলাম ইয়াকুন নুতফা। সে কি মানে প্রত্যেক মানুষ কি ছিল না? নুতফা, শুক্রবিন্দু ছিল না, মিন মানি ইন ইউমনা, ইউমনা মানে হচ্ছে স্খলিত, যেটা সবেগে বেরিয়ে আসে। আর মানে বীর্য ওকে বলা হয় যেটা সবেগে বেরিয়ে আসে, ঠান্ডা ঠান্ডা একটু যৌন চাহিদা আসলো আর বেরিয়ে আসলো, সেটার নাম মাজি। আর মানির বৈশিষ্ট্য হচ্ছে যে সবেগে বেরিয়ে আসে, স্খলিত, লাফ দিয়ে, জাম্পিং করে, আর সেটা হচ্ছে ওই নুতফা। বলছে আল্লাহ পাক কি বলছেন, আলাম ইয়াকুন নুতফাতান মিন মানিয়্যিন ইউমনা, ভাব অর্থ করি, সবেগে স্খলিত বীর্যের সে একটি শুক্র কণা ছিল না, বা শুক্রবিন্দু ছিল না, একটি শুক্রবিন্দু, বেশি শুক্র না, সামান্য একটু শুক্র কণা হয়ে গিয়েছিল মায়ের পেটে। সুম্মা কানা আলাকাতান, তারপরে 40 দিন পরে কি হয়ে গেল? আলাকা, হ্যাঁ, জমাট বাঁধা রক্ত। আলাকা মানে হচ্ছে জমাট বাঁধা চাপা রক্ত। ফাখালাকা, অতঃপর আল্লাহ পাক সৃষ্টি করলেন। এখানে আল্লাহ পাক সংক্ষেপ করে দিলেন। অন্য আয়াতে রয়েছে আলাকার পরে কি করলেন? ফামুদগাতান, ওই জমাট বাঁধা রক্তকে আল্লাহ পাক রব্বানি কি করলেন? গোশত পিণ্ড করলেন, একটা গোশতের টুকরো হইল, ছোট্ট একটা গোশতের টুকরো।
এই গোস্তের টুকরোতে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর সুম্মা সাওয়ারনাকুম ছবি অঙ্কন করলেন, মানুষের রূপ, মাথা, হাত, পা, চোখ, নাক ইত্যাদি সবকিছু আল্লাহ পাক করলেন। ফাখালাকা অতঃপর আল্লাহ সৃষ্টি করলেন, ফাসাওয়া এবং সুবিন্যস্ত করলেন। কত সুন্দর করে সুবিন্যস্ত করেছেন, যেখানে যেটা সেট করতে হয় কত সুন্দর লাগছে। সামান্য ব্যতিক্রম করে দেন, দেখতে কেমন লাগবে? এই নাক এখানে আছে, এখানে দেন তো, কাজ চলবে, এখানে দিয়ে দেন তো, এখানে একটু নামিয়ে দেন তো, নাকটা দেখতে কেমন লাগবে, তাই না? মুখটা এখানে করে দেন তো, আল্লাহু আকবার। পেশাব যে রাস্তা দিয়ে নামছে, আজকালকার অপারেশনে পেশাব হচ্ছে না বা পায়খানা হচ্ছে না, পায়খানা রাস্তা দিয়ে তখন ওইখানে কেটে, বেশ কিছু লোক আমি জানি এরকম, এইখান দিয়ে কত পেরেশানিতে আছে, আল্লাহু আকবার, কত পেরেশানিতে আছে। রাস্তা তো করেছে যান্ত্রিক সভ্যতার যুগে, মেডিকেল সায়েন্সের যুগে রাস্তা করে দিয়েছে পায়খানা ক্লিয়ার করার জন্য। কত পেরেশান আর কত দুর্গন্ধ আর কত তার অশান্তি, তার পাশে যে জানে তার পাশে রুচির সাথে বসতে চাই না। আল্লাহু আকবার, আল্লাহর কত বড় নিয়ামত। আল্লাহ বলছেন যে ফাখালাকা ফাসাওয়া, আল্লাহ সৃষ্টি করলেন এবং সুবিন্যস্ত করলেন। আমি দেখেছি এই পাঁচটি আঙ্গুলের সাথে সামান্য একটি আঙ্গুলে এত দূর পর্যন্ত আছে, একটি আঙ্গুল আছে, তারপর দেখতে ভালো লাগছে নাকি? আঙ্গুল তো বেশি হইলো, তো ভালো লাগা চাই। হ্যাঁ, এখানে বিদাতীদের শিক্ষা আছে, বিদাতীদের জন্য শিক্ষা আছে। বিদাতীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তারপরে করবে, ভালো লাগবে? আরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন করলেন না, মিলাদুন নবী করলেন না, শবে বারাতে হালুয়া রুটি করলেন না, হ্যাঁ, নামাই তো পড়লেন না, ইক্তাদা তো বিহাজাল ইমাম পড়লেন না, আনা ইমামুল লিমান হাদার ওয়া লাম ইয়াহজুর পড়লেন না, সম্মিলিত মোনাজাত করলেন না, আর আপনি করবেন। আর ভালো লাগছে? বিদাতে হাসানা। আল্লাহ পাক এদের বিবেক বুদ্ধির দিক আর বুঝার তৌফিক দান করুন। চিন্তা করুন, আপনি একটা সামান্য আঙ্গুল একটু বেড়ে গেছে, এটাই যদি ভালো না লাগে, তাহলে শরীয়তের এই নতুন নতুন কাজ কি করে ভালো লাগবে? আল্লাহ পাক কি করে ভালোভাবে কবুল করবেন? আল্লাহ পাক এই জন্য কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন কুল্লু বলেছেন, বলেননি যে বাদও। গ্রামার তো জানেন মৌলভী সাহেব, যারা বিদাতে মৌলভী সাহেব, যদি হয়তো যে কিছু বিদাতে হাসান আছে তাহলে বাদও বলতেন, কুল্লু বলতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার এই বক্তব্য ছিল কুল্লু বলে। তো আল্লাহ পাক বলছেন ফাখালাকা ফাসাওয়া, সুবিন্যস্ত করলেন, ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, সৃষ্টি হলো। এখন সেক্স দিতে হবে, মানে নর না নারী, নর না নারী, তখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, না এটা নারী করলাম, এটা নর করলাম, এটা ছেলে, এটা মেয়ে। ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, অতঃপর আল্লাহ পাক রব্বুল তা থেকে কি করলেন? জোড়া তৈরি করলেন, জোড়া জোড়া তৈরি করলেন। আর যাকার নর তৈরি করলেন, আর না হলে ওয়াল উনসা নারী তৈরি করলেন, ছেলে না হয় মেয়ে আল্লাহ দিলেন। আলাইসা যালিকা বিকাদির, এই আল্লাহ কি সক্ষম নন যে আল্লাহ নুতফা থেকে, বীর্য থেকে ওটাকে রক্তে রূপান্তরিত করলেন, জমাট বাঁধলো, তারপরে সেটা আবার গোস্তের টুকরো হয়ে গেল, গোস্তের টুকরো হয়ে তাতে আবার ছবির মতো হয়ে গেল, অঙ্কন হয়ে গেল, মাথা কোনখানে, পা কোনখানে, হাত কোনখানে, আঙ্গুল ভাগ, এসব হইল, নাক মুখ সব কিছু হলো, এত কিছু হইল। আল্লাহ পাক বলেন আবার মগজ ভিতরে দিয়েছেন, মুখ দিয়েছেন, কত কি আল্লাহ পাক দিয়েছেন, এই ভাগ হইল, এগুলি দিলেন। তিনি কি পুনরায় সৃষ্টি করতে পারবেন না? তাই আল্লাহ জিজ্ঞাসা করছেন আলাইসা যালিকা বিকাদ, এই আল্লাহ কি সক্ষম নন এই বিষয়ের ওপর যে আইয়ুহিয়াল মওতা, মৃতদেরকে তিনি পুনরায় জীবিত করবেন? অবশ্যই তিনি সক্ষম। মওতা মাইয়াতের জামা, মওতা। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মওতা, সেই আল্লাহ কি মৃতদের জীবিত, পুনরায় জীবিত করার উপর সক্ষম নন? অবশ্যই সক্ষম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু একটি হাদিস এই মর্মে শোনাই, যেই তাফসীরগুলো হলো তার মধ্যে একটি বিষয় ছিল যে আল্লাহ পাককে জান্নাতে মুমিনরা দেখবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দিদার দান করেন। এই সম্পর্কে দু একটি হাদিস শোনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞাসা করলেন, বুখারী মুসলিমের হাদিস, আন্না নাসান কালু ইয়া রাসূলুল্লাহ, কিছু সাহাবীরা বললেন যে হে আল্লাহ রাসূল, হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে কি আমাদের রবকে আমরা দেখতে পাবো? আল্লাহকে কি দেখতে পাবো, সাক্ষাৎ হবে? ফাকালা, আর কেমন করে বা দেখবো? প্রশ্ন, এত ভিড়, অসংখ্য মানুষ, কেমন করে দেখবো ভিড়ে? নেতাদের বক্তব্যে দেখবেন, নেতাদের বক্তব্যে, নেতা দেখার জন্য ছোট বাল্যকালে এই ভিড় ভাড়ে দেখবো রে, তারপরে দেখতে পেলাম না। কিন্তু আফসোস যে ছোটকালে করেছেন, কিন্তু এই সাবালক হওয়ার পরে 40 বছর 50 বছর বয়স, তারপরেও পিছনে পিছনে ছোটা,
এটাও বিবেকের বিষয়, আর না হয় পেটের বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে হাল তুদারুনা ফি রুয়াতি শামসি ওয়াল কামার, এই সূর্য চন্দ্র দেখতে গিয়ে তোমাদের কি কোনো কষ্ট হচ্ছে? অসংখ্য মানুষ দেখছে, সারা দুনিয়ার সমস্ত মানুষই দেখছে, চন্দ্রকে দেখছে, সূর্যকে দেখছে, অথচ সূর্য চন্দ্র আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের তুলনায় ক্ষুদ্র সৃষ্টি। তা দেখতে যদি কষ্ট না হয়, ভিড় ভাড় না হয়, তাহলে আল্লাহকে দেখতে জান্নাতে কেন ভিড় ভাড় কষ্ট হবে? লাইসা দুনহা সাহাবুন, যখন সূর্য চন্দ্র দেখতে গিয়ে মেঘলা আকাশ না থাকে কোনো অসুবিধা হয় না দেখতে। ফাইন্নাকুম, তারপরে বলেন কালা ফাইন্নাকুম তারাউনা রাব্বাকুম কাযালিকা, এইরকমই তোমরা তোমাদের রবকে দেখবে। তারপরে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, নাযারা রাসূলুল্লাহ ইলাল কামার লাইলাতুল বদর, পূর্ণিমার রাতে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে দেখলেন। আর ইন্নাকুম তারাউনা রাব্বাকুম, তোমরা অবশ্যই তোমাদের রবকে দেখবে, কামা তারাউনা হাযাল কামার, যেমন এই চাঁদকে তোমরা দেখতে পাচ্ছ এই পূর্ণিমার রাতে। ফাইন ইসতাতাতুম, কিন্তু দেখার জন্য শর্ত হচ্ছে আমল করতে হবে। তাই আমলের দিকে দিক নির্দেশনা দিচ্ছেন, বলছেন ফাইন ইসতাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুই শামসে ওয়ালা ক্বাবলা গুরুবিহা ফাফআলু, তাহলে তোমরা যথাসাধ্য করবে কি সূর্য উদয় হওয়ার আগের নামাজ এবং সূর্য অস্ত হওয়ার আগের নামাজ, এই দুই নামাজে তোমরা কোনো রকমের গাফিলতি করবে না। এই ক্ষেত্রে তোমরা যেন দুর্বল না হয়ে যাও, কমজোর না হয়ে যাও, যে ফজরে উঠতে পারি না, জোহরে 1:30-2টোর সময় খানা খেয়ে শুই, আবার 4টার সময় ডিউটি আছে তাই উঠতে পারি না, 3টের সময় আজান হয় উঠতে পারি না, এমন যেন না হয়। দেখছেন, আল্লাহ তুগলাবু, খবরদার কমজোর হয়ে যেন, দুর্বল হয়ে যেন এই দুই নামাজ আদায় করতে গিয়ে। তাহলে ফাফআলু, এই কাজ করিও, আল্লাহ পাককে তাহলে দেখতে পাবে। তা আল্লাহ পাককে দেখার উপায় হচ্ছে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা, আর বিশেষ করে ফজরের নামাজ, কারণ আজকালকার সবচাইতে বড় ভারী কাজ হচ্ছে ফজর নামাজ আদায় করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের লক্ষণ হচ্ছে যে ফজর নামাজ সবচাইতে ভারী তাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সোহাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতে যখন জান্নাতে প্রবেশ করবে, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাক বলবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, আল্লাহ বলবেন তোমাদের কিছু দেব, আর দেব, জান্নাতে চলে গেছে, জান্নাত পেয়ে গেছে, তারপর আল্লাহ বলছেন আরো কিছু দেব তোমাদেরকে। ফায়াকুলুনা, তখন লোকেরা বলবে জান্নাতীরা, আলাম তুবাইয়িজ ওজুহানা, আল্লাহ আমাদের চেহারাগুলিকে তো তুমি উজ্জ্বল করে দিয়েছো, এটা করো নাকি? আল্লাহ তুমি তো করে দিয়েছো। আলাম তুদখিলনাল জান্নাতা, আল্লাহ আমাদেরকে জান্নাতে কি দাখিল করোনি? জান্নাত দিয়ে দিয়েছো। ওয়া তুনাজ্জিনা মিনান নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছো, আর কি চাই? কাল ফায়াকশিফুল হিজাব, আল্লাহ নূরের পর্দা খুলে দেবেন, পর্দা খুলে দেবেন। ফামাউতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম, সেই সময় আল্লাহকে দেখার চাইতে প্রিয় কোনো নিয়ামত আর হবে না তাদের কাছে, ওর চাইতে বড় নিয়ামত আর কিছু পাইনি, আর হবে না। এই জিয়াদা যে তোমাদেরকে আরো কিছু অতিরিক্ত দেব, এই জিয়াদা ফাওয়ের কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতে উল্লেখ করেছেন, সেটাও আল্লাহ পাকে কিয়ামতে দেখার দলিল। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল তাদের জন্য আল হুসনা মানে জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা আর ফাও রয়েছে। ফাও বেশি ভালো লাগে, তাই না? ফাও ভালো লাগে না? 1 কিলো কিনলেন, 1 কিলো অত ভালো লাগবে না, কিন্তু ওর উপরে একটা বেগুন উঠিয়ে দিল, ওটাই ভালো লাগে, ফ্রি বেগুনটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রিওয়ায়াত আবু দাউদে আছে, মুসা বিন আবি আয়েশা বর্ণনা করেছেন, কানা রাজুলুন ইউসাল্লি ফাওকা বাইতি, একটা লোক, কোন একটা লোক সাহাবী, তার বাড়ির ছাদের উপর নামাজ পড়তো। ফাকানা ইজা কারা, যখন এই আয়াতে পৌঁছিত, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, শেষ আয়াত এই সূরা কিয়ামার, তখন সে বলতো সুবহানাকা বালা, কারণ আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, জানো কি বলছেন? আলাইসা যালিকা বিকাদিরিন, সেই আল্লাহ কি মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন? তখন ওই সাহাবী সূরা পড়ার পরে বলতেন সুবহানাকা বালা, আল্লাহ তুমি পাক পবিত্র এবং অবশ্যই তুমি সক্ষম। ফাসালুহু আন যালিকা, তাকে লোকেরা জিজ্ঞাসা করলো এমন ভাবে পড়ছেন কেন, এটা কেন বলছেন আপনি? সূরা শেষ হয়ে গেল, তারপরে এটা কেন বলছেন? ফাকাল, বলছে সামিআতুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। কি শুনেছি? এই বলতে শুনেছি সুবহানাকা বালা। বেশ কিছু সূরার শেষে অথবা মধ্যখানে, যেমন সাব্বিহিসমা রাব্বিকাল আলার পরে সুবহান রাব্বিয়াল আলা বলা, তারপরে সূরা 3-এর শেষে আলাইহিসসাল্লাহু বি আহকামিল হাকিমিন, তারপরে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, এসব বলার হাদিস রয়েছে।
এই হাদিসগুলি সম্পর্কে বেশ কিছু ওলামাদের মত যে সূরা ফাতিহার আমিন ছাড়া বাকি হাদিসগুলি কেউ কেউ জয়ীফ বলেছেন। বেশ কিছু সনদ থেকে আসার কারণে অনেক আলেম ওলামারা হাসান পর্যন্ত বলেছেন। সুতরাং এগুলোর আমল করা যাবে, কিন্তু সহি হচ্ছে যে নামাজের মধ্যে না বলে নামাজের বাইরে বলবে। নামাজের মধ্যে মাসালায় যখন ইখতিলাফ রয়েছে, কিছু আলেমরা এগুলোকে বা কিছু লোকেরা এগুলিকে প্রমাণিত মনে করে না বা জয়ীফ মনে করে, নামাজের মধ্যে যদি বলেন তো ভাববে যে নামাজের মধ্যে কথা বলছে বা এমন কিছু বলছে যেটা প্রমাণ নেই। সুতরাং ভাবতে পারে যে এই লোকটা নামাজ হয়তো হয় না, এই জন্য নামাজের বাইরে বলবেন। নামাজের বাইরে তেলাওয়াত করলেন এই সূরাতুল কিয়ামার বলেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা বলেন সুবহানাকা বালা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়লেন, বলেন সুবহানা রাব্বিয়াল আলা, নামাজের বাইরে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনেকে নামাজের মধ্যে এই আয়াতগুলো শোনার পর আরবিরা দেখা যায় সুবহানাল্লাহ বা সুবহানাকা এরকম বোঝা যায়। মাঝে মাঝে দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন নামাজের মধ্যে, যখন জান্নাতের আয়াত আসতো তখন জান্নাত চাইতেন, যখন জাহান্নামের আয়াতগুলি আসতো তখন জাহান্নাম থেকে পানা চাইতেন, এবং যখন আযাবের আয়াত আসতো আযাব থেকে পানা চাইতেন। তাসবিহ জিকির করতেন, কিন্তু সেগুলি সুন্নত নামাজ ছিল না, নফল নামাজ ছিল, ফরজ নামাজ ছিল। আর আমি জায়েজ আছে, জায়েজ আছে। বিশেষ করে একা নামাজ হলে, একা ফরজ হলেও জায়েজ আছে। কিন্তু হ্যাঁ অবশ্যই আর একটা বিষয় আমাদের ভাই বলছেন যে যখন আমরা পড়লাম যে ওজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, এই আয়াতে ছিল এই সূরাতুল কিয়ামা, কিছু চেহারা কি হবে সেই দিন উজ্জ্বল হবে এবং রবের দিকে তাকিয়ে থাকবে, তাকাবে। তাহলে তাকাবে তখন আল্লাহ পাকের চেহারা আছে না নেই? না দুনিয়াতে নেই আর আখিরাতে হয়ে যাবে। তাহলে আমাদের দেশে যে বিদাতীদের এই আকীদা, বরং বিদাতী আলেমদের আকীদা যে আল্লাহ নিরাকার, মানে আকার নেই। নিরাকার মানে আল্লাহর আকার নেই। তো যারা বলবে আল্লাহর আকার নেই তারা কি অস্বীকার করলো না? কোরআন বলছে যে ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে তাকাতে থাকবে। তাহলে তাকাতে থাকবে, তাহলে রবের চেহারা আছে। তারপর ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, রবের ওয়াজহ চেহারার কথা আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, ওয়াজহের কথা একাধিক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে আল্লাহ পাকের চেহারা আছে। যারা চেহারাকে অস্বীকার করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে, তারা এই বিদআত করে বেরিয়েছে, তাদের জন্য আশঙ্কা আছে যদি আল্লাহ পাকের চেহারার প্রতি, আল্লাহ পাকের আকারের প্রতি ঈমান না নিয়ে আসে তো হয়তো কাল কিয়ামতে মাহরুম থাকতে পারে এই নিয়ামত থেকে। আল্লাহ পাক যেন তাদেরকে হিদায়াত দান করেন। আল্লাহ পাকের আকার আছে, কিন্তু আকার জানা নেই কেমন আছে। এখানে গুমরাহ তারা হয়েছে যে আকার কি অস্বীকার করে দিয়েছে। আকার আছে কিন্তু আকার আল কাইফু মাজহুলুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করা হয় তিনি কি বলেছিলেন? ওয়াল কাইফু মাজহুলুন, ধরন জানা নেই। আল্লাহ পাকের আকার কেমন, আল্লাহ পাক আরশে আছেন কেমন করে জানে? আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ পাক আরশে আছেন এ কথা জানা, সর্বজন বিদিত, কিন্তু ওয়াল কাইফু মাজহুলুন, কাইফিয়াত কেমন ভাবে আছেন এটা জানা নেই। আল্লাহ পাকের হাত আছে, কোরআনে কারীম আছে ইয়াদুল্লাহর কথা, কিন্তু কেমন জানা নেই। যদি কেউ তুলনা করে তাহলে সে গুনাহ করবে, সে গুমরাহ পথভ্রষ্ট হবে। যেমন যারা অস্বীকার করেছে তারা পথভ্রষ্ট হয়েছে, যারা নিরাকার বলেছে তারাও পথভ্রষ্ট। আর কেউ যদি তুলনা করে যে আল্লাহর হাত মানুষের মতো, অমুকের মতো, তমুকের মতো, আদমের মতো, তাহলে সে গুমরাহ হবে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান। আমাদের প্রথম প্রশ্ন এক ভাই লিখেছেন যে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন, এর উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল, বলেছি অবশ্য, শুনেছেন কিনা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেন বিভিন্ন বিষয়ের, কসম করে যে বস্তুটি বলতে চান সেটা হচ্ছে যে সেটাকে শক্ত করার জন্য। কসম কেন করে মানুষ? হ্যাঁ, সেটাকে অকাট্যভাবে বলার জন্য একটা উদ্দেশ্য বলা হয়েছে, অকাট্য করার জন্য। আর আরেকটি হচ্ছে যেই বিষয়ের কসম আল্লাহ করেছেন সেটার গুরুত্ব দেখানোর জন্য বা জানানোর জন্য, যে কিয়ামতের বিষয় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক ওয়াল ফজরে, ফজরের কসম করেছেন, মানে ফজরের নামাজ এটা বা ফজরের সময় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বরকতের সময়। ওয়াল আসরে, আসরের সময় হচ্ছে বরকতের সময়, আসরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। এইভাবে আল্লাহ পাক ওয়াল আসরের কসম করেছেন, ওয়াল ফজরের কসম করেছেন। রাত দিন গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের নিয়ামত। এই রাত দিনের মাধ্যমে আমাদের আয়ু কেটে যাচ্ছে। এই রাত দিনগুলোকে যদি আমরা ভালো কাজে লাগাই তাহলে দুনিয়া দিন সব ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারবো। আর যদি রাত দিন আমরা এমনি পার করে দিই, নেক কাজে, ভালো কাজে, এলম আমলের কাজে না লাগাই, তাহলে সময়কে নষ্ট করে দিয়ে জাহান্নামে চলে যেতে হবে পাপ করে গেলে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির কসম করেছেন সেই বিষয়গুলির বা সেই বস্তুগুলির গুরুত্ব দেখানোর জন্য।
হাদিসে রয়েছিল যে যারা দুনিয়াতে মদ খাবে যদি তওবা করে মারাও যায় তাহলে জান্নাতে মদ থেকে মারণ থাকে। হ্যাঁ ঠিক। এখন হ্যাঁ। অনুরূপ একটা প্রশ্ন, হ্যাঁ। গত জুমায় আলোচনায় বলেছেন যে যারা রেশমি কাপড় পরিধান করবে এবং জেনা করবে তারা যদি তওবা করে আল্লাহর কাছে খালেসভাবে ফিরে যায় এবং জান্নাতে প্রবেশ করে তাহলে কি তারা এই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে? প্রশ্ন শুনলেন হয়তো, আবার বলছি। প্রশ্ন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস আছে, মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া লাম ইয়ালবাসাল আখিরা, কেউ যদি রেশম দুনিয়াতে পরে তাহলে আখিরাতে জান্নাতে রেশম পাবে না। এর দুটি অর্থ, এক হচ্ছে জান্নাতে যাবে না, কিন্তু একজন নামাজি যদি হয় আর তৌহিদের বিশ্বাসী হয়, মুওয়াহিদ মানুষ হয়, মুশরিক না হয়, তাহলে তো রেশমের জন্য চিরকাল জাহান্নাম নয়। রেশমের পাপ কাবিরা গুনাহ, কিন্তু চিরকাল জাহান্নাম নয়। তাহলে কি বলতে হবে? প্রথম কথা, জাহান্নামে যাবে রেশমের কাপড় হারাম পরার জন্য, শাস্তি ভোগ করার জন্য। শাস্তি ভোগ করে সে মুসলিম, নামাজি, তৌহিদ বিশ্বাসী, সুতরাং সে জান্নাতে ফিরে আসবে, কিন্তু রেশমের নিয়ামত থেকে বঞ্চিত। আল্লাহ রেশমের কাপড় দেবেন না। ওয়ালিবাসুহুম ফিহা হারির, এই যে বলা হয়েছে জান্নাতে, জান্নাতীদের লেবাস হবে হারির, রেশম। সেই রেশম থেকে আল্লাহ মাহরুম রাখবেন, অন্য কিছু দেবেন আল্লাহ। ওই রকমই আল্লাহ পাক রব্বুল, এই হাদিসে এতে বলা যেতে পারে যারা দুনিয়াতে হারাম ভোগ করবে, জেনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুর থেকে মাহরুম রাখবেন তাদেরকে, যেমন মদ থেকে আল্লাহ পাক মাহরুম রাখবেন, কারণ দুনিয়াতে সে মদ খেয়েছে। যদিও জান্নাতে যায় নামাজি হয় আর মুওয়াহিদ মানুষ হয়, মুশরিক না হয়, জান্নাতে গেলেও এসব নিয়ামত থেকে, যেই পাপগুলি করেছে ওই সব নিয়ামত থেকে মাহরুম থাকবে। যারা স্বর্ণ ব্যবহার করে তাদের কথা ঠিক। হ্যাঁ, স্বর্ণ, ওইরকমই স্বর্ণ, পুরুষের জন্য স্বর্ণের চেন ব্যবহার করা, স্বর্ণের আংটি ব্যবহার করা, আল্লাহর এই নিয়ামত থেকে বলা হয়েছে। তাদের ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা, এক আয়াতে আছে যে চাঁদির তাদেরকে কঙ্কন পরানো হবে, আর আয়াত, হাদিস না আয়াত, আয়াতে আছে যে চাঁদির কঙ্কন পরানো হবে, আর এক আয়াতে আছে যে তাদেরকে মিন যাহাবি ওয়া ফিদ্দা, যাহাব স্বর্ণের কঙ্কন দেওয়া হবে। দুনিয়াতে পুরুষ মানুষ যদি কঙ্কন পরে তো হয়তো ভালো লাগবে না, জান্নাতে সুন্দর লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত দান করবেন, এবং জান্নাতের নিয়ামত দুনিয়ার বালার মতো আর কঙ্কনের মতো নয়। হ্যাঁ, নাম শুধু থাকবে। তওবা করে আল্লাহর কাছে, এই গায়বের কথা কোনো মানুষের বলা মুশকিল। আল্লাহ পাক রব্বুল তওবা করার পরে হইতে পারে যে ওই নিয়ামত থেকে মাহরুম রাখবেন, জান্নাত দেবেন, হয়তো আযাব দেবেন না, জাহান্নামে যে শাস্তি কাবিরা গুনার জন্য জাহান্নামে যেতে, সে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেল, কিন্তু হয়তো এই নিয়ামত থেকে মাহরুম থাকতে পারে। জি। একটা লিখেছেন যে চন্দ্র এবং সূর্যের কি প্রাণ আছে? যদি প্রাণ থাকে তাহলে কোন অপরাধের কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? তাদেরকে, তাদের যারা পূজারী মুশরিক, তাদেরকে লাঞ্ছিত করার জন্য জাহান্নাম, তাদেরকে শাস্তি, সূর্য আর চন্দ্রকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং যারা সূর্য চন্দ্রের পূজা করেছে, ওই পুতুলগুলি, প্রতিমাগুলি মাটির, হ্যাঁ, আর পাথরের, এগুলিকে আবার কি শাস্তি হবে? কিন্তু এগুলিকে আল্লাহ নিক্ষেপ করবে যাতে করে এইসবের যারা পূজা করেছে তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ করা হয়। আরো যে আমরা তো জ্বলছি, আমাদের আগে আমাদের দেবী দেবতা গেল জাহান্নাম, আমাদের দেবী দেবতা জাহান্নামে গেল। জি। চন্দ্র সূর্য তো প্রাণ নেই, হ্যাঁ, প্রাণ নেই। একবার লিখেছেন যে রাষ্ট্রের কর প্রদান করলে তাহলে কি জাকাত দিতে হবে? কি বলছেন? রাষ্ট্রের কর যে দিতে হয়, হ্যাঁ, রাষ্ট্রের ট্যাক্স দিবেন, সেই জন্য জাকাত দিবেন না? ট্যাক্স নেওয়া দেওয়া হারাম, কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছে যে ট্যাক্স যারা নেই তাদেরকে বড় জালেম হাদিসে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জেনাকারিনী তওবা করেছিল, এত খালেস অন্তর থেকে তওবা করেছিল যে নবী বললেন যে লাকাদ তাবা তাওবাতান, এমন সুন্দর তওবা করেছে যে এই তওবা যদি কোনো ট্যাক্স গ্রহণকারীকে দিয়ে দেওয়া হয়তো তো আল্লাহ মাফ করে দিত তাকে। তাহলে বোঝা গেল যে জেনার চাইতে কম বড় গুনাহ না, ওর চাইতে বড় গুনাহ হচ্ছে এই ট্যাক্স নেওয়া, মানুষের উপরে জুলম, শোষণ, চুষে নেওয়া, এর ট্যাক্স, ওর ট্যাক্স। এই যে ট্যাক্স, ইনকাম ট্যাক্স, আমার টাকা আমি ইনকাম করে আল্লাহ পাক আমাকে হালাল রুজি দিয়েছে, ট্যাক্স নেওয়ার কি আছে তোমার? ইনকাম ট্যাক্স, এই ট্যাক্স, ওই ট্যাক্স, কমার্শিয়াল ট্যাক্স, ট্যাক্স জায়েজ না, এগুলো জুলম শাসকদের পক্ষ থেকে। জি, হ্যাঁ, জি জি, সব হারাম, এগুলো ট্যাক্স নেওয়া হারাম সরকারদের। আর জাকাত হচ্ছে ইবাদত, সেটা আপনাকে জালেমরা বাধ্য করছে সেই জন্য দিচ্ছেন, কিন্তু জাকাত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আর গরিব মুসলিম উম্মতের অভাব দূর করার জন্য, গরিবের হক আদায় করার জন্য আপনি দিচ্ছেন, ইবাদত স্বরূপ। আপনি ট্যাক্স কি ইবাদত হিসাবে দিচ্ছেন? আপনি কি মনে করেন আল্লাহ জাকাত কি ট্যাক্স লাগিয়েছেন আপনার উপর নাকি? জি। এক ভাই লিখেছেন যে দেশে শুনেছি যে আল্লাহ মানুষকে নাপাক বীর্য দিয়ে সৃষ্টি করেছেন, কথা ঠিক কিনা? আল্লাহ মানুষকে নাপাক বীর্য দিয়ে সৃষ্টি করেছে, যারা বলবে ওদের জিজ্ঞাসা করে একটি আয়াত চাই, নাপাক শব্দ, নাজিস শব্দ, আল্লাহ নাজিস বলেছেন?
মিম্মাইন মহিন বলেছেন তুচ্ছ পানি, ঘৃণিত পানি। ঘৃণিত পানি যেমন কাশপোঁটা ঘৃণা লাগে, ওই রকম ঘৃণিত। কিন্তু কাশপোঁটা নাপাক বলবেন? কে বলতে পারবেন যে কাশপোঁটা পোঁটা পড়েছে নাপাক? তাই যদি হয় তাহলে এই করলে না, যদি পোড়া চলা সর্দি লেগে যদি থাকে, বিশেষ করে অ্যালার্জি থাকে নামাজ, তাহলে নামাজই হবে না, মুশকিল। তাহলে কাশপোঁটা নাপাক নয়, কিন্তু নোংরা লাগে, খারাপ লাগে, ঘৃণা লাগে। ওই রকমই হচ্ছে ঘৃণিত মিম্মাহিন মহিন। আল্লাহ বলেছেন মিম্মাহিন নাজিস বলেননি। জি। আরেক ভাই লিখেছেন যে হায়েজ এবং নিফাস অবস্থায় মহিলাদের আমল কেমন হবে? হায়েজ এবং নেফাস অবস্থায় তাদের নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, নামাজ মাফ করে দিয়েছেন। আর রোজা থাকলে, রোজা যদি ফরজ রোজা হয় তাহলে অন্য সময় কাজা করবে, তখনকার মতো স্থগিত মাফ, পরে কাজা করবে। আর বাকি জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে না, কোরআন তেলাওয়াত করবে না, স্পর্শ করবে না এবং তেলাওয়াতও করবে না। হ্যাঁ, কোরআনী দোয়া দোয়ার উদ্দেশ্যে পড়তে পারে, দোয়া যে কোনো দোয়া করবে, কোরআনী দোয়া করবে, হাদিসের দোয়া করবে, জিকির আজকার করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবে, ইত্যাদি করবে। যে ইসলামিক কিতাব পড়বে, ইসলামিক কিতাব পড়তে কোনো দোষ নেই। এমনকি কোরআন তফসির পড়তে পারে, তফসির কোরআন নয়, মুসহাফ স্পর্শ করবে না এবং কোরআন তেলাওয়াত করবে না। হ্যাঁ, হ্যাঁ, ঝাড়ফুঁক দোয়া, ঝাড়ফুঁক করা, দম করা হচ্ছে এক ধরনের দোয়া। দোয়া পড়লেন, ওই দোয়া আসলে তো ওইভাবে পড়া যাবে। জি। আরেকটি প্রশ্ন এক ভাই করেছেন যে আহলে হাদিস হলেই কি আমিন জোরে বলতে হবে এবং হাত উত্তোলন করতে হবে? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের অনুসারী, যারা নিঃশর্তে কোনো শর্ত না লাগিয়ে আল্লাহ রসুলকে মানতে চায়, তাদেরকে জোরে আমিন বলতে হবে। আর যদি কেউ শর্ত লাগায় যে না অমুক যদি পাস করিয়ে থাকেন, অনুমোদন দিয়ে থাকেন, তাহলে মানলাম, নইলে মানলাম না, এই পথটি বিপজ্জনক পথ। মযহাবী গোঁড়ামি আর সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেলে আমি মানব, প্রমাণ হইতে হবে, প্রমাণ হয়ে গেলে মেনে নেব। এই দুটোতে এই পার্থক্য আপনাকে একটি শব্দে বুঝাইলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন করো, আপনি যদি বলেন না নবী বলেছেন করো, কিন্তু ঠিক আছে আমার ইমাম যদি পাশ করিয়ে থাকেন তাহলে মানব, কি আপনার ইমানের অবস্থা কি হইতে পারে আপনি চিন্তা করেন দিই। নবীর চাইতে ছোট ক্ষুদ্র ব্যক্তি, তার কাছে ওহীও আসেনি, সে ভুল থেকে মুক্ত নয়, আর শর্ত লাগিয়ে দিলেন যে যদি আমার ইমাম শাফি বা ইমাম মালিক বা ইমাম বুখারী বা ইমাম আবু হানিফা যদি মেনে থাকেন তাহলে মানলাম, না হলে মানলাম। তাহলে নবীকে মানলেন আপনি? কখনো নবীকে মানলেন না আপনি। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের আগে বাড়াইও না, বাড়িয়ে দিলেন আপনি আল্লাহ রসুলের আগে, আপনি রসুলের আগে বাড়িয়ে দিলেন। না না না, অনুমোদন যে পাশ করাচ্ছে। দেখেন ছোট 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 নেতা যদি কোনো হুকুম করে তাহলে বড়োর কাছে পাশ করাইতে হয়। হ্যাঁ, তাহলে ইমাম আবু হানিফা যদি কোনো কিছু বলে থাকেন তাহলে বলবো হ্যাঁ নবীর অনুমোদন লাগবে, হাদিসে থাকলে মানবো, না হলে মানব না। যেমন আমি যদি কোনো হুকুম করি অফিসিয়াল ইসলামিক সেন্টারের ব্যাপারে, তাহলে আমার উপরে যেহেতু ডাইরেক্টর আছে সেজন্য আমার কথার আবার অনুমোদন লাগবে। আমি 100টা সিডি লিখে দিলাম, তাহলে কি করতে হবে? পাশ করে দিতে হবে গিয়ে ডাইরেক্টরের কাছে, ঠিক না? কিন্তু ডাইরেক্টর যদি লিখে দেয় না 1000 সিডি, আমার কাছে এসে আবার পাশ করে দিতে হবে নাকি? বুঝতে পারছেন? তাহলে যারা মযহাবী গোঁড়ামি করেছে তারা এই ভ্রষ্টতায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থাকা সত্ত্বেও তারা কি করছে? না আবু হানিফা নেননি, আমি নেব না। আবু হানিফা করেনি, করব না। ইমাম শাফি করেনি, করব না। ইমাম মালিক করেনি, করব না। ইমাম আহমদ করেনি, করব না। এই চরম গুমরাহি যদি এরকম করে, তাহলে স্পষ্ট হওয়ার পরে সে জানে না মাজুর, একটা লোক জানে না সুন্নত, জানে না যেটার উপরে করছে আমল করছে, আল্লাহ হয়তো মাফ করবে, কিন্তু জানার পরেও যে ছেড়ে দিল তার ইমানের আশঙ্কা আছে। আর এর উল্টো, এর বিপরীত, ইমাম শাফি বলেছেন, হ্যাঁ বলেছেন, কিন্তু আমাকে দেখতে হবে, যদি দেখার মতো ক্ষমতা থাকে অথবা যে ভালো আলেম দেখতে পারে তার মাধ্যমে আমাকে দেখতে হবে যে রাসূলুল্লাহ এর অনুমোদন দিয়েছেন কিনা। মিলাদ করছে আমাদের আলেম, অমুক আলেম এত বড় আলেম করছে, তো এত বড় আলেমের এই মিলাদ করার অনুমোদন লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। জি। টাকা যদি প্রিন্ট করে নিয়ে আসেন, খুব সুন্দর 500 টাকা নোট সৌদি আরবের, তার চেয়ে সুন্দর করে নিয়ে আসেন, চলবে টাকা? না সরকারের অনুমোদন লাগবে? সৌদি সরকার যদি ছাপিয়ে দেয় টাকা, ঠিক আছে তাহলে, কিন্তু আপনি যদি ওর চাইতে ভালো প্রিন্টের টাকা নিয়ে আসেন, চলবে না, জাল। ওই রকমই বিদাত, জালিয়াত, যারা হাদিস বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় চলেছে, তারা এই জালিয়াতে পড়ে গেছে। আল্লাহ পাক যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আশা করি এই কথাটি বুঝার চেষ্টা করবেন। আমার অনুমোদন নিতে হবে বড়োর কাছে, আর বড় হচ্ছেন আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছ থেকে অনুমোদন নিতে হবে। আর এই নয় হাদিস আছে, না না তো আমাদের মযহাবে আছে কিনা দেখতে হবে। আশ্চর্য কথা, বুখারীর ভূমিকাতে লিখে রেখেছেন ওই সাহেব, নাম বলে আর কিছু মানে কষ্ট দিতে চাইছেন কোনো ভাই, কেন অনেক নতুন ভাইরা আছে, কষ্ট পেয়ে যাবেন এবার। তো অনেকবারই বলা হয়েছে, বলছি যে যদি কোনো হাদিস লিখছে
লিখছে ওই সাহেব যে বুখারীর অনুবাদ করছে, বুখারীর খিদমত করছে না বুখারীর বিরোধিতা করছে। কোন হাদিস যদি মযহাবের খেলাফ পান তাহলে মযহাবের ফিকর কিতাবের সাহায্য নিয়ে নেবেন, মানে মযহাবের কাছে অনুমোদন নিয়ে নেবেন হাদিসটা, যে পাশ করাইলে না তোমরা নবীর হাদিসকে। আশ্চর্য কথা, ঈমান যাওয়া আসার কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হিদায়াত করেছে আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এসব বিপদ থেকে মুক্ত রেখেছেন, ঈমানের হেফাজত করেছেন। টাকা পয়সার হেফাজত বড় কথা নেই, কিন্তু আমার ঈমানের হেফাজত হচ্ছে আমি নবীর তরিকায় আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমোদন হয়েছে, আর কিছু দেখান নেই। ওয়াসাল্লিমু তাসলিমা, কোরআন আয়াত তেলাওয়াত করছেন, আমল করছেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, মুমিন হতেই পারবে না, কসম করে বলছি। রব নিজের কসম করেছেন, এখানে আল্লাহ নিজের কসম করেছেন। ফালা ওয়া রাব্বিকা, দেখেন লা উকসিমু পড়লেন, এখানে লা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম করে, আল্লাহ নিজের জাতের কসম করে বলছেন লা ইউমিনুন, মুমিন হইতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মতদ্বন্দ্বের বিষয়ে তোমাকে হাকিম না বানিয়ে নেবে হে নবী। তাহলে কাকে হাকিম না বানাইতে হবে? কার কাছ থেকে অনুমোদন নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরে কয়েকটি কথা আল্লাহ বলেছেন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, তারপরে মনে যাতে করে কোনো রকমের সংকীর্ণতা না আসে আপনার ফয়সালা, আপনার সিদ্ধান্তের ওপর। আরে আমি জোরে বলবো, কে কি বলবে না বলবে, সূরা ফাতিহা পড়বো, আগেরটা করছিলাম ছেড়ে দেবো, না হয়তো করছিলাম ছাড়বো, না কি করব, কোনো যেন সংকোচ না আসে। নবীর ফয়সালা মানো, আর কোন রকম সংকীর্ণতা নিয়ে আসবেন না মনে। অনেক সময় মালিকের কথা আমরা মানি কিন্তু মনোপছন্দ না, তারপরে করি কাজটা, তাই না? ওই রকম যদি কেউ করে যে না করলাম কিন্তু ভালো লাগছে না, তাহলে চলবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, শেষখানে শির নত করে মেনে নেবে, বিনা কোনো অজুহাতে। কি অজুহাত, কি হিকমত, কেন এটা জোরে, কেন এটা আবার এরকম কেন, এসব নয়। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, শির নত করে মেনে নেবে। এই তিনটি শর্ত খেয়াল রাখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মানতে হবে। আর যখন যেখানে যেমন তেমন এখানে করে ওই বিদাতি মোল্লাগুলি মসজিদে আর রুকুর পরেও বুকে হাত বেঁধে নিচ্ছে, আর দেশে গিয়ে ও আর হাতও উঠাচ্ছে, সবই করছে, আর ওখানে কিনা এখানে কত রকমের কি করছে, আর দেশে গেলে আবার উল্টো চলে গেল। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো না ওইভাবে, শর্ত লাগিয়ে রেখেছে অন্য কিছু। নবীর কথা মানতে হলে একটা শর্ত আছে, যে শর্তের কথা ওই বুখারী আর বুখারীর বিরোধিতা করার জন্য বুখারীর অনুবাদ করেছে এই অনুবাদক। জি, আরেক ভাই লিখেছেন যে সূরা ফাতিহা কি সর্বাবস্থায় মুক্তাদিরকে পড়তে হবে? যদি তাই হয় তাহলে পড়ার সময় কখন? সূরা ফাতিহা সতর্কতা হচ্ছে সর্বাবস্থায় পড়তে হবে, সর্বাবস্থায় পড়তে হবে। ইমাম হোক, মুক্তাদি হোক, একাকী নামাজি হোক, সর্বাবস্থার এই তিনটে দিক হইল। আর আস্তে নামাজ হোক, জোরে নামাজ হোক, ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, রাতের হোক, দিনের হোক, সর্বাবস্থায় পড়তে হবে। কমের পক্ষে আপনাদেরকে বলছি যে মযহাবী গোড়ামি ছেড়ে সিররি নামাজ যেখানে শুনছেন না, কখন পড়তে হবে প্রশ্ন, তার আগে এটা সংশোধন করেছেন। জোহরে পড়েন, আসরে পড়েন, মযহাবী গোড়ামি ছেড়েছেন। মাগরিবে তৃতীয় রাকাতে পড়েন, এশার তৃতীয় চতুর্থ রাকাতে পড়েন না কেন? বাকি থাকে কয় রাকাত জাহরি নামাজ? জাহরি নামাজ মাত্র 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত, আর ফজরে 2 রাকাত, 6 রাকাত। তাহলে 17-র মধ্যে 6 রাকাতে আপনার মানে দ্বিধাদ্বন্দ্ব যে শুনবো না পড়বো, আর বাকি 11 রাকাতে কি করেন আপনি? 11 রাকাতেও যদি সূরা ফাতিহা পড়তেন তো আল্লাহ হয়তো মাফ করে দিত, কিন্তু না, আপনি সূরা ফাতিহার শত্রু। আর উল্টো ওদেরকে বলে, উর্দু ভাষা একটা কথা আছে বিদাতীদের, যে ওয়াহাবি মারদুদ কি বলছে, ওয়াহাবি মারদুদ না ফাতিহা না দুরুদ, মানে ওয়াহাবি যাদেরকে বলে তারা, ওরা ফাতিহা পড়ে না আর ওরা দুরুদও পড়ে না। এর উত্তর আমি দিয়েছি, মনে আছে? ওরাই পড়ে না, বরং রামাতনি বেদায়াহা আনসাল্লাহ, তার ভিতরে একটা প্রবাদ, যে নিজের রোগ অন্যের ওপর চাপিয়ে দিল। এই রোগ তো তোমাদের মধ্যে, যে মারদুদের কাজ তোমরা করেছো। কি সূরা ফাতিহা পড়ে না এরা? জোহরেও পড়ে না, আসরেও পড়ে না, মাগরিবেও পড়ে না, এশাও পড়ে না, ফজর সূরা ফাতিহাই পড়ে না এরা। মুক্তাদি হইলে পড়েই না, গেল ফাতিহা তাদের। আর দুরুদ পড়া তাদের কাছে সুন্নত, তাদের মযহাবের কিতাব পড়েন, দুরুদ পড়া তাদের কাছে সুন্নত। আর যাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে, কোরআন সুন্নাহর অনুসারী, তাদের কাছে দুরুদ পড়া নামাজের রুকুন। যদি কেউ দুরুদ না পড়ে, আত্তাহিয়াত পড়ো, দুরুদ পড়ে, নামাজ হবে না। আর ওদের কাছে আত্তাহিয়াত পড়াও ফরজ নয়, আর দুরুদ পড়াও তো সুন্নত। এই অবস্থা।
আত্মাহাতের সমান বসলি হলো, কিছুক্ষণ একটু বসে আর তারপর সালাম ফিরেও তাদের কাছে ফরজ না, আর বাকি যাচ্ছে না, ওটুকু থাক। জি, ওটুকু তাদের কিতাবে আছে, জি, ফিকহের কিতাবে আছে। সময়টা কখন প্রশ্ন হচ্ছে? কোনটা? মানে জেহরি কেরাতে যখন জেহরি কেরাতে যদি পড়েন তখন পড়বেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন হয়ে গেল তারপর আপনি পড়তে শুরু করে দেন, সময় দিক আর নাই দিক, তারপর পড়তে শুরু করে দেন, পড়ে নেন। এটা হচ্ছে সতর্কতা। যদিও এই ক্ষেত্রে যে ইখতিলাফ আছে যে জেহরি কেরাতে পড়বো না শুনবো, শোনাটা যথেষ্ট হবে, ইখতিলাফ দুই দিক থেকে দলিল খুব মজবুত আছে। মানে এমন নয় যে ওই জোহরে যারা পড়ে না তাদের দলিল খুব কমজোর, যারা ওই সিরি নামাজে যখন ইমাম নিজের মনে মনে পড়ছে তখন যারা পড়ে না তাদের দলিল খুব কমজোর। কিন্তু যারা বলছে যে শোনার সময় যখন শুনতে পাচ্ছি তখন, আমাদের দেশে শোনে বা কথা, মাইকে তো নামাজ হয় না, আমাদের দেশে মাইকে নামাজ হয় না, তাহলে যে জেহরি নামাজগুলি আছে সেগুলো দ্বিতীয় কাতার থেকে শুনে না, ঠিক না? জেহরি নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজর নামাজে ওই দুই প্রথম রাকাতগুলিতে দ্বিতীয় তৃতীয় রাকাত থেকে ইমামের সূরা ফাতিহা শোনে না, তাহলে পদের পড়তে হবে না, হবে না? এখানেও পড়তে হবে, শোনে না। যদি ইমাম আহমদ আর ইমাম মালিকের যে মতটি মাঝারি মত যে না, যখন শুনবে জোরে শুনবে তখন পড়বে না, এই মতেও যদি চলেন, এই ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় কাতারে থাকলে পড়তে হয়, কারণ মাইকে নামাজ হয় না দেশে, শোনা যায় না কিছু। যাই হোক, ইমামদের কথা শ্রদ্ধার সাথে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে হবে, ইমামদের কথা পড়তে হবে, কিন্তু আমল করার জন্য না যে একটা ইমামকে ধরে নেব বাস। ইমামরা তারা মানুষ ছিলেন, আলেম ছিলেন, বড় আলেম হইলে ওর নাম ইমাম। আজকাল জানেন শেখ ইবনে বাজ কি ইমাম আব্দুল্লাহ ইবনে বাজ বলা হচ্ছে, বড় আলেম মানে ইমাম। ইমাম মোহাম্মদ বিন সালেহ ওসাইমি বলা হচ্ছে, নাসিরউদ্দিন আলবানীকে ইমাম নাসিরউদ্দিন আলবানী বলা হচ্ছে, যেমন ইমাম তিরমিজি, ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইমাম ইমাম। বড় আলেম হইলেই তাকে ইমাম বলা হয়েছে। যেমন বাংলাদেশে আল্লামা, হ্যাঁ, যাকে বড় আলেম মনে করে আল্লামা টাইটেল দিয়ে দিল, যদি আসলে বড় নয়। বড় কিনা সেটা বোঝা যাবে, আর যে বুঝতে পারে তার কাছে না গিয়ে বোঝা যাবে। আরেকটি প্রশ্ন হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছেন, স্ত্রী যদি আগ্রহের সাথে এবং ইচ্ছায় তার মাসিক অবস্থায় সহবাস করতে বলে তাহলে কি এটা উচিত হবে? প্রশ্ন এক লোকের যে স্ত্রী যদি ইচ্ছায় মাসিক অবস্থায় সহবাস করতে বলে তো সহবাস করা যাবে। আপনাকে জিজ্ঞাসা করছি যে মাসিক অবস্থায় সহবাস করা হালাল না হারাম? হারাম, তাই না? খুন করা হালাল না হারাম? কেউ যদি বলে যে ভাই আমি নিজেকে মানে আত্মহত্যা করার ইচ্ছা হচ্ছে কিন্তু আমি নিজেকে মারতে পারি না, ফাঁসিতে চড়তে পারি না, ভয় লাগছে, তা তুমি মেরে দাও তো আমাকে, চলবে? আসতে যে বলছেন না, মানে সন্দেহ আছে তাইলে মনে হচ্ছে। একটা লোক মানে আর থাকতে চায় না, দুনিয়া থাকতে চায় না, বালা মুসিবত যে কোনো কারণে আত্মহত্যা করতে চায় কিন্তু নিজেকে মারতে পারে না, বলছে তো ভাই আমি হাঁটবো রাস্তায়, তুমি দিবে, আমি রোড দিয়ে হাঁটবো, একটু অচেতন তুমি গাড়ি দিবে ধাক্কা, আমাকে মেরে দিবে, করবেন আপনি? কারণ হারাম মনে করছেন। তাহলে বোঝা গেল যে হারামের ক্ষেত্রে আল্লাহর নাফরমানি করে, রসুলের নাফরমানি করে কারো আনুগত্য করা যায় না। এই হাদিস বারবার শুনিয়েছে, তারপরে জানি না এই প্রশ্ন হয়তো নতুন কোনো ভাই করেছে। কতবার এই হাদিস শুনেছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি বিরুদ্ধাচরণ করে কোনো সৃষ্টির আনুগত্য চলে না। এই জন্য যতই বড় ইমাম হোক না কেন, আল্লাহ রসুলের নাফরমানি করে তার কথা মানা যাবে না। কেউ যদি বলে সূরা ফাতিহা পড়িও না, আর নবী বলছেন সূরা ফাতিহা ছাড়ানো মজা নেই, তাহলে কার কথা মানবেন? কারণ আল্লাহ এবং রসুল নাফরমানি করা যাবে না। জি, ইমামের শ্রদ্ধা আপন জায়গায় ঠিক আছে, আমার শ্রদ্ধা আপনার কাছে যতটুকু আছে ঠিক আছে, কিন্তু আমার যেই ফতুয়া, আমি মানুষ, আমার যেই ফতুয়া ভুল কালকে প্রমাণিত হয়েছে, তারপর বলুন না 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 শাইখের আমি এতদিনের শাগরিদ 10 বছরে ছাড়ি, চলবে? হারাম, হারাম আপনার জন্য। আর এই কথা ইমাম আহমদ বলেছেন, হারামুন, হারাম। বরং ইমাম আবু হানিফার কথা এটি, আর হারামুন মাল্লা ইয়ারিফ দলিলি আন ইফতিয়া বিকালামি, যে আমার দলিল জানে না তার জন্য আমার কথার ভিত্তিতে ফতোয়া দেওয়া হারাম। শুধু আমি বলেছি সেজন্য ফতোয়া দিয়ে, ইমাম আবু হানিফা বলেছেন সেজন্য ফতোয়া, তারপরে এত গোড়ামি কেন? ইমাম আইম্মায়ে কেরাম তারা সহি আকীদার লোক ছিলেন, আইম্মায়ে কেরাম তারা সুন্নতের অনুসারী ছিলেন, আইম্মায়ে কেরামরা নবীর ভক্ত ছিলেন, আর আমরা তাদের ভক্ত হয়ে গেছি গুমরারা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তাবলীগী জামাতের এই যে অঙ্ক, বড় বড় অঙ্কের নেকি, জি,
এগুলি তাদের মিথ্যার প্রচার। এবং বলছে এই ক্ষেত্রে মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যেই ব্যক্তি আমার সম্পর্কে মানে দিন সম্পর্কে জেনে শুনে মিথ্যা কথা বলবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার জাহান্নামে স্থান বানিয়ে নিল, তৈরি করে নিল। এত কোটি এত লক্ষ, কালকে আমাদের এনাম ভাই বলছেন যে সামনে বসে আছেন, কি বলছেন 49 কোটি নাকি, শুধু সুবহানাল্লাহ বললে, আল্লাহর রাস্তায় বেরিয়ে মানে ও চিল্লাই গিয়ে সুবহানাল্লাহ যদি বলে, আবার বাড়িতে বললে হবে না, সাথ দিতে হবে ওদের। আল্লাহর রাস্তায় গিয়ে সুবহানাল্লাহ যদি বলে মানে আল্লাহর রাস্তায়, এটা না, ওই চিল্লার রাস্তায়। আল্লাহর রাস্তায় তো জিহাদ, আসলে কোরআনে যেখানে আল্লাহর রাস্তা বলা হয়েছে মানে জিহাদ, অস্ত্র নিয়ে যেখানে দরকার হবে সেখানে, মানে যখন তখন না, এখন বলছি না। তো কত 49 কোটি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরং 6টি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহদাহু লা শারীকা, 6টি হবে, 6টি বাক্য, ওয়াহদাহু আলাদা আর লা শারীকা লাহু আলাদা। তাহলে 6টি বাক্য পাঠ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কত নাকি, 100 নেকি হবে, 100 গুনাহ মাফ হবে। আর সুবহানাল্লাহ চিল্লা থেকে বলে 49 কোটি, আপনার বিবেকে ধরছে? হ্যাঁ, আচ্ছা, এই জন্যই সুদখোর ঘুষখোর যত অফিসার রিটায়ার হওয়ার পরে দেখলো যে নিরুপায়, আল্লাহ কি করব, এত সুদ খেয়েছি, এত ঘুষ খেয়েছি, টাকা তো উগলাইতে পারবো না, এ তো খেয়ে নিয়েছি, আর বিল্ডিং বানিয়ে নিয়েছি, আর ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি জমি করে, এ তো আর মুক্ত হব না, ছাড়বো না এগুলি। কিন্তু তোবার রাস্তা দেখছে চিল্লা ছাড়ার কোনো উপায় নেই। চিল্লাতে গেলে সুবহানাল্লাহ বলি 49 কোটি, আল্লাহকে বলে 49 কোটি আল্লাহ, আর এদিকে আমার সুদ খাওয়া ঘুষ খাওয়া টাকা ওজন করে আমাকে হয়তো মাফ করে দিবে, কিন্তু তাই কি আর হয়? মিথ্যা ছড়াছড়ি কখনো হবে না। এই জন্য এই অফিসারগুলি রিটায়ার হওয়ার পরে সব চিল্লায়। এই যে বড় বড় শিক্ষিত জেনারেল শিক্ষিতদেরকে চিল্লায়, দেখেন এর রহস্য হচ্ছে